আজ পর্যন্ত কোনো মানুষই এই সুড়ঙ্গটি জীবিত অবস্থায় পার হতে পারেনি। 1 পাউন্ডের বেশি ওজনের কোনো কিছু এই মেকানিজমের ওপর পা রাখলেই সেটি সঙ্গে সঙ্গে পিষে ফেলত। সামনে এগিয়ে যেতে হলে একেবারে শেষে থাকা একটি বোতাম চাপতে হতো, তবেই পরবর্তী লেভেল খুলত। গোত্রের লোকেরা তাদের পূর্বপুরুষদের গুপ্তধনের কাছে পৌঁছানোর জন্য অনেক উপায় চেষ্টা করেছিল, কিন্তু প্রতিবারই তারা ব্যর্থ হয়েছে। তবে জ্যাক মাত্র এক মুহূর্ত চিন্তা করেই একটি অসাধারণ আইডিয়া বের করে ফেলল। সে দ্রুত কলম ও কাগজ বের করে একটি ডিজাইন আঁকলো এবং আশপাশে থাকা জিনিসপত্র দিয়ে সেটি তৈরি করতে শুরু করলো। কয়েক সেকেন্ডের মধ্যেই সে ইঞ্জিন ছাড়াই চলতে পারে এমন একটি গাড়ি বানিয়ে ফেলল। একটি চাকা ঘুরিয়ে ক্লকওয়ার্ক মেকানিজমটি টাইট করলে গাড়িটি ধীরে ধীরে সামনে এগোতে পারত, আর জ্যাক দুই পাশে লাগানো দড়ি টেনে গাড়িটির দিক নিয়ন্ত্রণ করছিল। গাড়িটি এবার এমন একটি জায়গার মধ্য দিয়ে যাওয়ার পথে ছিল যেখানে মাধ্যাকর্ষণও যেন কাজ করছিল না, কিন্তু হঠাৎ একটি ঢাল গাড়িটিকে থামিয়ে দিল। সৌভাগ্যবশত ততক্ষণে গাড়িটি প্রায় শেষ প্রান্তে পৌঁছে গিয়েছিল। এরপর গাড়ির নিচে থাকা সাপোর্টগুলো নামিয়ে দেওয়া হলো যাতে গাড়িটি নিজের জায়গায় স্থির থাকে। জ্যাক সঙ্গে সঙ্গে তৃতীয় দড়িটি টানল। বাঁশের দণ্ডটি ওপরে উঠতেই সেটির উচ্চতা ঠিক এতটাই ছিল যে সেটি গিয়ে পুশ বাটন সুইচটি চাপতে পারল। সঙ্গে সঙ্গে সবাই আনন্দে চিৎকার করে উঠল। তারা প্রথম বিপজ্জনক বাধা পার হয়ে গেছে। কিন্তু স্টিলের দরজা পেরিয়ে যেতেই তাদের সামনে দেখা দিল মাত্র 10 সেন্টিমিটার চওড়া একটি পাথরের সেতু, আর নিচে ছিল এত গভীর খাদ যে তার শেষ পর্যন্ত দেখা যাচ্ছিল না। জ্যাক সবার আগে এগিয়ে গেল এবং অত্যন্ত সাবধানে সেই সরু সেতুর ওপর পা রাখল। সামনে থাকা ত্রিভুজ আকৃতির স্টিলের দরজায় অসংখ্য ছিদ্র দেখতে পেল সে। তখনই তার মনে হলো আদিবাসী রানীর কাছে থাকা চাবিটিই হয়তো এই বাধা খুলতে পারবে। চাবিটি হাতে পাওয়ার পর সে আত্মবিশ্বাসের সঙ্গে মাঝের ছিদ্রে সেটি ঢুকিয়ে দিল, কিন্তু চাবি ঘোরাতেই হঠাৎ সেতুটি পিছনের দিকে সরে যেতে শুরু করলো। অর্থাৎ তারা ভুল ছিদ্র বেছে নিয়েছিল। জ্যাক এবার খুব ভালো করে লক্ষ্য করলো প্রতিটি ছিদ্রের ওপর আলাদা আলাদা তারামণ্ডলের চিহ্ন ছিল। তার মনে হলো এই মানুষগুলো সূর্যের পূজা করত, তাই সে চাবিটি সূর্যের চিহ্নযুক্ত ছিদ্রে ঢুকিয়ে দিল। কিন্তু সেতু থামার বদলে আরো দ্রুত পিছিয়ে যেতে শুরু করলো। জ্যাক বুঝতে পারলো প্রতিটি সারিতে থাকা ছিদ্রের সংখ্যা একটি করে মৌলিক সংখ্যা, কিন্তু সব ছিদ্র গুনলে মোট সংখ্যা দাঁড়ায় 100, আর 100 কোনো মৌলিক সংখ্যা নয়। অর্থাৎ কোথাও না কোথাও আরো একটি ছিদ্র লুকিয়ে আছে, কিন্তু সেটি কোথায়? ঠিক তখনই জ্যাকের মাথায় আরেকটি আইডিয়া এলো। সে তার সঙ্গীকে বলল তার পা শক্ত করে ধরে রাখতে। এরপর সে সেতুর পেছনের দিকে ঝুঁকে দ্রুত হাত দিয়ে জায়গাটা খুঁজতে শুরু করলো। আর সত্যি সে সেখানে একটি লুকানো তালার ছিদ্র খুঁজে পেল। জ্যাক সঙ্গে সঙ্গে সেখানে চাবিটি ঢুকিয়ে দিল, আর ঠিক তখনই সেতুটির পিছিয়ে যাওয়া থেমে গেল। তারা যখন তৃতীয় লেভেলে পৌঁছালে তখন আবারও তাদের সামনে একটি বিশাল স্টিলের দরজা এসে হাজির হলো। দরজার দুই পাশে ছিল দুটি ত্রিভুজ আকৃতির তালা, কিন্তু তাদের কাছে ছিল মাত্র একটি চাবি। ভুল তালা খুললেই নিশ্চিত মৃত্যু। কি করা উচিত তা